নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBDM টিউশন। আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের নবম শ্রেণীর গণিতের আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা আশা করি সকলে দেখেছো যে কোষে দেখি 1.1-এর দুটো পার্টে আমি পুরোটা শেষ করেছি। যারা দেখোনি কোষে দেখি 1.1-এর যে দুটো পার্ট করিয়ে পুরো অঙ্ক শেষ করেছি, তাদেরকে রিকোয়েস্ট করব কোষে দেখি 1.1-এর যে দুটো পার্ট করেছি সেই দুটো পার্ট তোমরা শেষ করে এসো। আজ তোমাদের হবে কোষে দেখি 1.2, আজ তোমাদের করানো হবে। দেখো কোষে দেখি 1.1টা যদি না বোঝো না, তাহলে কোষে দেখি 1.2টা একটু হলেও তোমাদের অসুবিধা হবে। দেখো আজ তোমাদের কোষে দেখি 1.2 করাবো। কোষে দেখি 1.2, ঠিক আছে। আমি তোমাদের আগে বাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়েছি, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সমস্ত ধারণা তোমাদের দিয়েছি। আজ তোমাদের ওই ধারণা তোমরা যদি কেউ না দেখে থাকো, ওই ভিডিওটা তোমরা দেখবে। আজ তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে। দেখো কোষে দেখি 1.2 একের 1 নম্বর প্রশ্ন বলছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে। দেখো হচ্ছে কিনা তাই। 1-এর 1 দুটি মূলদ সংখ্যা, ধরো আমি দুটি মূলদ সংখ্যাটা 2 ধরলাম ও একটি 3 ধরলাম, 2 আর 3, তাহলে 2 + 3 কি হচ্ছে? 5 হচ্ছে। 2 + 3 কি হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এটা আমাদের কি 5টা একটা মূলদ সংখ্যা। আবার দেখো মূলদ সংখ্যার সংজ্ঞা কি পড়েছিলাম আমরা আগের দিন, যে সকল পূর্ণ সংখ্যাকে p/কিউব আকারে প্রকাশ করা যায় কিন্তু কিউব নট ইকুয়াল টু 0, মানে হরটা কখনো 0 হবে না। তারপর দেখো আমি আরো একটা মূলদ সংখ্যা উদাহরণ দিলাম, ধরো 2/3 দিচ্ছি, আর একটা ধরো 5/2 দিচ্ছি, বা 2/5 দিচ্ছি, যাই হোক 5/2 দিলাম। তাহলে দুটো একটা মূলদ সংখ্যা, এটা যদি আমরা লসাগু করি কি কেস দাঁড়াবে? 6, দেখো 3 4 আর এটা 15, তাহলে দাঁড়ালো কি 19/6। তাহলে এটাও আমাদের কি, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের যে কেসটা ছিল বা যে প্রশ্নটা ছিল, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে, তাহলে এটা আমাদের সত্য। দুটি মূলদ সংখ্যার যোগফল আমাদের কি হচ্ছে? মূলদ সংখ্যাই হচ্ছে। তারপরে প্রশ্ন দেখো দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা, এই যে কথাটা আছে না সর্বদা, এটাকে কিন্তু আমরা প্রকাশ করবে, বারবার বলা হচ্ছে। তাহলে তারপরে প্রশ্ন আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। দেখো এটা আসলে হচ্ছে কিনা আমরা দেখি। তাহলে এটা আমাদের সত্য, সত্য মিথ্যা দিয়েছে, তাহলে এটা আমাদের কি সত্য। তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি, ধরো দুটো অমূলদ সংখ্যা, ধরো একটা √2, ধরো আরো একটা √2, √2 + √2 মানে কি 2√2, ঠিক আছে। তাহলে √2 একটা অমূলদ সংখ্যা, এই √2 একটা অমূলদ সংখ্যা, দুটো সমষ্টি 2√2, তাহলে এটা দেখো না অমূলদ সংখ্যা। আবার দেখো ধরো √2 + -√2, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, তাহলে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি দেখো √2 - √2, তাহলে +√2 - √2 মানে 0, তাহলে 0 কিন্তু একটি মূলদ সংখ্যা, এখানে কিছু নাই মানে নিচে দেখা আছে 0 কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের কেসটা কি ছিল? কেসটা ছিল যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। সর্বদা কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে না, কখনো অমূলদ সংখ্যা হতে পারে, আবার কখনো মূলদ সংখ্যাও হতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা কনসেপ্ট। দেখো পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলছি দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল, দেখো দুটি মূলদ সংখ্যা আমাদের নি, ধরো 2 আর 3 ধরেছিলাম, তাহলে 2 আর 3ই ধরি, 2 × 3, দুটি মূলদ সংখ্যার গুণফল দেখো 6, 6 কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। আবার দেখো 2/3 × 5/2 ধরেছিলাম, তাহলে এটাও একটা ধরি, 2 2 কেটে গেল, তাহলে তারপরে থাকলো 5/3, তাহলে 5/3ও কিন্তু আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা কিন্তু মূলদ সংখ্যাই হচ্ছে। এটাই প্রশ্ন দিয়েছিল যে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তাহলে অবশ্যই হবে, এটা আমাদের ট্রু কনসেপ্ট, এই কনসেপ্টটা সত্য। তারপরে 4 নম্বর দেখো বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এখানে প্রশ্ন বুঝতে হবে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে বলছে। তাহলে দেখো দুটি অমূলদ সংখ্যার গুণফল, তাহলে দুটি অমূলদ সংখ্যা ধরো একটা √2
একটা √3, তাহলে দুটি অম্ল সংখ্যা, তাহলে এদের গুণফল কি হচ্ছে √6, তাহলে এটা কিন্তু দেখো অম্ল সংখ্যা হচ্ছে, তাই না? কিন্তু আমাদের বলেছে দুটি অম্ল সংখ্যা গুণফল সর্বদা মূল সংখ্যা হবে। আবার মূল সংখ্যা হবে দেখো √3 গণিত ধরো √3, তাহলে রুটের ভেতরে দুটো 3, আর রুটের ভেতরে দুটো থাকা মানে তো একটা বেরিয়ে যায়, তাহলে দেখো এটা মূল সংখ্যা হচ্ছে, তাহলে দেখো এটা মূল সংখ্যা হলো। কিন্তু আমাদের প্রশ্নতে কি দিয়েছিল, আমাদের প্রশ্নতে দিয়েছিল যে দুটি অম্ল সংখ্যার গুণফল সর্বদা মূল সংখ্যা হবে, কিন্তু সর্বদা তো মূল সংখ্যা হচ্ছে না, অম্ল সংখ্যা তো হচ্ছে, সর্বদা কেসটা তো নয়। এটা যদি কোশ্চেন দিত দুটি অম্ল সংখ্যার গুণফল মূল সংখ্যা হতেও পারে, তাহলে কিন্তু কনসেপ্টটা সত্য হতো। মানে যে কথাটা যেহেতু বলেছে সর্বদা, সর্বদা কিন্তু আমাদের মূল সংখ্যা হচ্ছে না, তাহলে এই কনসেপ্টটা আমাদের কি মিথ্যা, ফলস কনসেপ্ট, মিথ্যা। তারপর দেখো আমাদের প্রশ্ন যে প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, প্রতিটি মূলদ সংখ্যায় আমাদের বলেছে বাস্তব সংখ্যা, এই কনসেপ্টটা সত্য না মিথ্যা আমাদের জানতে হবে। তো প্রতিটি মূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যা, এটা জানার আগে এটা আমাদের কনসেপ্ট আমাদের জানতে হবে। সেটা দেখো, দেখো বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বাস্তব সংখ্যাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সরি এটা মূলদ সংখ্যা। দেখো বাস্তব সংখ্যা প্রধানত আমাদের দু প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অম্লদ সংখ্যা। এটা তোমরা সকলেই জানো, আমি আগের ভিডিওতে বলেওছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কেসটা কি দিয়েছে, ওই যে প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, একদম এই যে বাস্তব সংখ্যা তো দুটো ভাগ, মূলদ সংখ্যা আর অম্লদ সংখ্যা, তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই তো বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে, বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আর অম্লদ সংখ্যা থাকছে, তাহলে মূলদ সংখ্যাগুলো তো বাস্তব সংখ্যার ভেতরেই, তাহলে বলছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এটা একদম ট্রু। তাহলে 5 নম্বর কনসেপ্ট ট্রু কনসেপ্ট। আর 6 নম্বর পয়েন্ট বলেছে দেখো প্রতিটি বাস্তব সংখ্যায় অম্লদ সংখ্যা, মানে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যায় নাকি অম্লদ সংখ্যা, এটা কিন্তু নয়, কারণ বাস্তব সংখ্যা মূলদ সংখ্যাও আছে আবার অম্লদ সংখ্যাও আছে, কিন্তু বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা অম্লদ সংখ্যা, তাহলে এটা ফলস কনসেপ্ট। তাহলে 5 নম্বর কনসেপ্ট সত্য, কারণ প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। আর 6 নম্বর কনসেপ্ট মিথ্যা, বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই নাকি অমূলদ সংখ্যা, এটা মিথ্যা কনসেপ্ট। তারপর দেখো বলেছে অমূলদ সংখ্যা কাকে বলে, 4টি অমূলদ সংখ্যা। আমি রিকোয়েস্ট করছি যে আগের ভিডিওতে তোমরা দেখবে, বসে দেখি 1.1-এর প্রথম পার্টটা তোমরা দেখবে, ওখানে আমি মূলদ সংখ্যা কাকে বলে অমূলদ সংখ্যা কাকে বলে বিস্তারিত ডিটেলসে কনসেপ্ট ওয়াইজ তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলা হয়েছে। তবুও তোমাদেরকে আমি অমূলদ সংখ্যার সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা একবার দেখতে পারো। অমূলদ সংখ্যার সংজ্ঞা দেখো 2 নম্বর প্রশ্ন, অমূলদ সংখ্যা কাকে বলে। যে সকল পূর্ণ সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে যে সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে আমরা কি বলবো, তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। আর 4টে উদাহরণ দিতে বলেছে, এক্সাম্পল আমাদের কি হতে পারে, যেমন √2, √3, √5, √6 লিখবে, √6 হতে পারে, √7, নানান হতে পারে। আরো ডিটেলসে জানতে গেলে তোমাদের বলা হয়েছিল। তখন নেক্সট পেজে আমরা যাচ্ছি, পরের প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। এটা খুব ভালো কনসেপ্ট। শোনো একটা কথা তোমাদের বলি, যে সংখ্যার মধ্যে রুটটা থেকেই যাবে, রুট ওঠানো সম্ভব নয়, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর যে সংখ্যার মধ্যে রুট থাকলেও রুটটা ওঠানো সম্ভব, মানে রুটটা উঠিয়ে তোমাদের একদম ডাইরেক্ট পূর্ণ সংখ্যায় পেয়ে যাবো বা
পূর্ণ সংখ্যায় পেয়ে যাবে। এক কথা হচ্ছে যে কোনো রুট উঠিয়ে যদি পূর্ণ সংখ্যায় পেয়ে যায়, রুট যদি আর না থাকে, রুটের ভেতরের থেকে রুট থেকে বার করতে হলে যদি আমরা সিম্পল সেই সংখ্যাটা পাই, তবে সেটা মূল সংখ্যা। আর যদি রুটের থেকে বের করেও কিছু সংখ্যা রুটের ভেতর থেকেই যায় আর রুট থেকে বার করা সম্ভব নয় পুরোপুরিভাবে সংখ্যাটা, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের অম্ল সংখ্যা। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে কনসেপ্ট আমি আরো একটু ভালো করে বলে দিই। দেখো তোমাদের অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন বা স্কোয়ার রুট বলা হয়। তোমরা যত বড় সংখ্যারই স্কোয়ার রুট থাকুক না কেন, প্রায় 5 সংখ্যার, 6 সংখ্যার, 4 সংখ্যার যত সংখ্যারই স্কোয়ার রুট থাকুক না কেন, তোমরা যদি স্কোয়ার রুট মুখে মুখে করতে চাও, তাহলে আমার চ্যানেলে দেখবে বর্গমূলের শর্টকাট নিয়ম করা আছে, তোমরা ওখানে যাবে, তোমরা দেখবে বেড়ে যাবে। তখন দেখো আরো একটা কথা বলি, দেখো রুটের ভেতরে যদি দুটো সংখ্যা থাকে, তাহলে কিন্তু রুট থেকে একটা বেরিয়ে যায়। ধরো রুটের ভেতর 3টে আছে, 3টে এ আছে, তাহলে জানবে দুটো মানে একটা বেরিয়ে যায়, আর একটা কিন্তু বেরোচ্ছে না, কারণ আর একটা এ নাই, একটা সিঙ্গেল এ পড়ে থাকছে, তাহলে ও কিন্তু রুটের ভেতরে থেকেই গেল। তাহলে এইটা কিন্তু আমাদের মূল সংখ্যা হলো, এইটা কিন্তু আমাদের অমূল্য সংখ্যা হলো। কারণ 3টে মানে রুটের ভেতর 3টে এ ছিল, তাহলে এটা এ স্কোয়ার ছিল সমান এরকম কেস হলো, আর এটা রুট ওভার এ কিউব ছিল। তাহলে আমাদের 3টে, দুটো মানে একটা বেরিয়ে যাবে, ঠিক আছে, আর একটা এ কিন্তু থেকে যাবে, তাহলে এইটা কিন্তু আমাদের অমূল্য সংখ্যা। কিন্তু এইটা আমাদের কিন্তু মূল সংখ্যা। আর এই বর্গমূল যদি তোমরা মুখে মুখে করতে যাও, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা আমি ডেসক্রিপশনে তোমাদের ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখো রুট ওভার 9, রুট ওভার 225, তাহলে দেখো রুট ওভার 9, রুট ওভার 9টাকে তুমি লসও করতে পারবো, তাহলে 3 গণিত 3 হবে। তো রুটের ভেতরে দুটো মানে একটা বেরিয়ে যাবে, তাহলে দেখো এটা আমাদের কি সংখ্যা, এটা আমাদের মূলদ সংখ্যা। তাহলে রুট ওভার 9, অতএব রুট ওভার 9 হলো মূলদ সংখ্যা। দেখো 2 নম্বর প্রশ্ন, রুট ওভার 225। রুট ওভার 225 মানে কি, রুট ওভার 225 মানে 15 গণিত 15, সরি 15 গণিত 15, রুটের ভেতরে 15 গণিত 15, আর দুটো 15 থাকা মানে একটা বেরিয়ে যাওয়া, তাহলে রুট ওভার 225 হচ্ছে একটি মূল সংখ্যা। এবার ঘটনাটা হচ্ছে যে কি করে হলো এই রুট ওভার 225 মানে 15 গণিত 15 কি করে হলো, একবারে কিভাবে বললাম, তাহলে তার জন্যই বলছি, তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যেন আমার বর্গমূল শর্টকাট নিয়মটা তোমরা ফলো করো, অথবা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে দেখো। আর তাতেও যদি না হয়, তোমরা এটা কিভাবে করবে, দেখো 225 টাকা তোমরা প্রথম লস অফ করবে, দেখো 5 দিয়ে যাবে, যেহেতু শেষে 5 আছে, 5 4 20, 21 22, 5 5 25, দেখো 5 9 45, 3 3 9। তাহলে এটা এরকম যদি হতো, তাহলে রুট ওভার 225 এভাবেও তোমরা করতে পারো। তার মানে রুটের ভেতরে 5 গণিত 5 গণিত 3 গণিত 3 আছে, দুটো 5 মানে একটা বেরিয়ে যাবে, আবার এগুলো দুটো 3 মানে একটা বেরিয়ে যাবে, তাহলে আমাদের এক্স্যাক্টলি 5 3 15, তাহলে 15 হয়ে যাচ্ছে, এর মধ্যে আর কোনো রুট থাকছে না, তাহলে এটা আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো 3 নম্বর আছে, দেখো রুট ওভার 7। দেখো রুট ওভার 7টা হচ্ছে একটা মৌলিক নাম্বার, প্রাইম নাম্বার, তাহলে 7টা তো রুট থেকে বেরোবে না, একটাই, তাহলে রুট ওভার 7 একটি অম্ল সংখ্যা, রুট ওভার 7 একটি অম্ল সংখ্যা, রুট থেকে গেলেই কিন্তু সেটা অম্ল সংখ্যা হয়ে যাবে। তারপর দেখো 4 নম্বর, রুট ওভার 50। দেখো 50টাকে যদি আমরা লসাগু করি, 2 25 50, 5 5 25, তাহলে রুটের ভেতরে কি কেস দাঁড়াচ্ছে, 2 গণিত 5 গণিত 5, দুটো 5 মানে একটা বেরিয়ে যাবে, আর রুট 2টা থেকেই গেল, 5 রুট 2, তাহলে 5 রুট 2 এটা কি, এটা একটি অম্ল সংখ্যা। এটা একটা অম্ল সংখ্যা, হ্যাঁ না, রুটটা থেকেই যাচ্ছে। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে 100। 100 মানে 10 গণিত 10, তার মানে একটা 10 বেরিয়ে গেল, তাহলে অতএব রুট ওভার 100 একটি মূল সংখ্যা। দেখো তারপরে 6 নম্বর প্রশ্ন আছে,
মাইনাস রুট ওভার 81। একটা কথা মনে রাখবে, রুটের ভেতরে কিন্তু মাইনাস হতে পারে না, রুটের বাইরে মাইনাস হতে পারে, কিন্তু রুটের ভেতরে কখনো মাইনাস হতে পারে না। তাহলে দেখো রুট ওভার 81, 81টাকে তোমরা লসও করতে পারবে, অথবা যারা জানো 9 গুণিত 9 81, তোমরা সকলেই জানো, তাহলে লিখে দিতে পারো। দুটো 9 থাকা মানে একটা বেরিয়ে যাওয়া, তাহলে -9। তাহলে দেখো -9 হোক বা +9 হোক, -9 তো একটা পূর্ণ সংখ্যা। আমি বলেছিলাম যে সকল পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু কিউব নট ইকুয়াল 0, কিছু নাই মানে তো নিচে তো এক আছে বলেছি বাই। তাহলে 9টা একটা পূর্ণ সংখ্যা বা -9টা একটা মূল সংখ্যা, তাহলে -√81 হলো একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তারপর দেখো 42, √42 আছে। √42 মানে দেখো 42টাকে তোমরা লসও করতে পারো, তাহলে কত হবে 2 21 42 আর 3 7 21। তাহলে দেখো তিনটেই আমাদের কি দাঁড়িয়ে যাচ্ছে, তিনটেই মৌলিক সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে √42 একটি অমূলক সংখ্যা। তারপর দেখো 8 নম্বরে দেখো √29 আছে। √29 তো নিজেই 29 তো নিজেই একটা মৌলিক সংখ্যা, তাহলে একে তো আর যাবেই না, একে তো আর ভাঙবেই না, তাহলে অবশ্যই এটি একটি অমূলক সংখ্যা, একটি অমূলক সংখ্যা। তারপর দেখো -√1000। হাজার মানে বুঝতেই পারছো 10 গুণিত 10 গুণিত 10, তার মানে দুটো মানে একটা বেরিয়ে যাবে, তাহলে -10√10। তাহলে দেখো মাইনাস দুটো মানে একটা বেরিয়ে গেল, আর √, কিন্তু থেকেই গেল, কারণ একটা 10 রুটের মধ্যে পড়ে থাকলো। তাহলে এটি একটি অমূলক সংখ্যা, কারণ দেখো যদি এই রুটটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের একটা মূলক সংখ্যা হতো। তাহলে যেহেতু রুট একটা থেকেই যাচ্ছে, তাহলে এটি একটি আমাদের কি বা -√1000 একটি অমূলক সংখ্যা। দেখো আজ আমাদের এতটা পর্যন্তই হলো, ঠিক আছে। আজ আমরা এই 3 পর্যন্ত শেষ করলাম, 1 2 3 যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমরা শেষ করলাম। পরের পার্টে আমরা 4 5 6 আমরা করব, 4 5 6 নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এই ভিডিওটি যাতে ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, যাতে আমি আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে উৎসাহ বোধ করি। ধন্যবাদ।